হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা মুম্বাই পোর্ট ট্রাস্ট থেকে নিয়োগ করা হচ্ছে। তো অর্থাৎ কিন্তু এখানে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এটা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে চাকরি, অর্থাৎ তোমাদের এখানে আগে ট্রেনিং করিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু চাকরি দেওয়া হবে। আর ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। তো সেই ট্রেনিংটা কিন্তু একটা সরকারি প্রাপ্ত একটা ইনস্টিটিউট থেকে করে নেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে চাকরিটা দেওয়া হবে। তো সবটা ডিটেলস তোমাদের সাথে এখানে শেয়ার করব, কীরকম কী প্রসেস রয়েছে, কী কোয়ালিফিকেশান লাগছে, সবটাই শেয়ার করব। তার আগে বলিনি, এই চ্যানেলে সমস্ত রকম কিন্তু তোমরা জবের আপডেট পেয়ে আসছো এবং আগামী দিনেও পেতে থাকবে, এবং আগামীকাল থেকেই সম্ভবত কিংবা তারপরের দিন থেকে, তো একদিন কি দুদিন হয়তো আছে, আর তারপর থেকে কিন্তু তোমরা কলেজের আপডেট কিন্তু পেতে শুরু করে দেবে। তো তার জন্য কিন্তু তোমরা ওয়েট করতে থাকো। তো চলো এবার ভিডিওটা শুরু করি। তো দেখো, আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি, মুম্বাই পোর্ট ট্রাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা এখানে দেখে নেব যে রিক্রুটমেন্টটা কোথায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি অপশন রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটি পেজ খুলবে। তো দেখো, পেজটা খুলে গেল। তো এখানে কিন্তু দুটো রিক্রুটমেন্ট আছে। তো প্রথম রিক্রুটমেন্টটা আগে বলে নিই। রিক্রুটমেন্ট নোটিস ফর টেকনিশিয়ান আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ফর দ্য ইয়ার 2021, অর্থাৎ এখানে টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আমরা এখানে দেখে নিই এটা কী রয়েছে। তো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, ওপরে লেখা মুম্বাই পোর্ট ট্রাস্ট। তো এখানে বলে দিয়েছে কিন্তু অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম আর ইনভাইটেড ইন অফলাইন মোড, অর্থাৎ এটা কিন্তু অফলাইন মোডেই হবে, কোনো অনলাইন প্রসেস নেই। আর এখানে বলে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার পোস্টের কথা বলে দিয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টে, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে কিন্তু টোটাল সিট দুটো আছে। পিরিয়ড অফ ট্রেনিং, অর্থাৎ 12 মাসের কিন্তু একটা ট্রেনিং হবে। সেখানে তোমার স্টাইপেন্ড দেওয়া হবে কিন্তু 9,000 টাকা, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে ডিগ্রি ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি ডিগ্রি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তার জন্য কিন্তু 3টে সিট আছে এবং 12 মাসের ট্রেনিং। তো এক্ষেত্রে সব কিছুতেই কিন্তু 12 মাসের ট্রেনিং। এছাড়াও আছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, তোমরা এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এজ লিমিট কিন্তু এখানে বলেছে 14 থেকে 18 বছর। তো এখানে কিন্তু ভালো করে এটা দেখে নেবে, এটা কিন্তু 14 থেকে 18 বছরের মধ্যে তোমরা যারা, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো তোমরা এখানে দেখতে পেলে এটা কিন্তু 14 থেকে 18 বছর পর্যন্ত, কিন্তু তাও বলে দিয়েছে নট এলিজিবল টু সাইন দ্য অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্টের জন্য কিন্তু তারা সাইন করতে পারবে না। তাদের যে গার্জেন হবে তারা কিন্তু এটা সাইন করবে, অর্থাৎ কন্ট্রাক্টে সেইটাই সাইনটা করতে পারবে তাদের গার্জেনরা। তো নেক্সট আমরা দেখে নেব যে এখানে কিন্তু বলে দিয়েছে যে অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন MBPT ওয়েবসাইট, অর্থাৎ এখানে একটা ওয়েবসাইট দিয়েছে। তো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, এবং যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিংটাও কিন্তু সেখানে গিয়ে নেওয়া হবে। এবং এটা অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে 29শে জুলাই থেকে, এবং এটা চলবে কিন্তু 27শে আগস্ট পর্যন্ত। দ্য কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ₹100। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য একটা ফর্ম, তো তার জন্য কিন্তু একটু টাকা ভরতে হবে। তো সেই টাকাটা হলো 100 টাকা। তো সেইখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকাটা ট্রান্সফার করতে হবে। তো এখানে সেই দেখতে পাচ্ছ এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এইটাই কিন্তু তোমাদের ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এরপর আছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ স্টেপ 1 দিয়ে দিয়েছে যে তোমরা কোন ইনস্টিটিউট থেকে সেই ট্রেনিংটা করবে। তো এখানে কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের ওটা রেজিস্ট্রেশনটা করতে হবে। ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু যে একটা প্রিন্ট আউট বেরোবে, সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের এখানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মে কিন্তু তোমাদের সেই নাম্বারটা লিখতে হবে। অর্থাৎ তোমরা যখন রেজিস্টার করবে সেখানে কিন্তু একটা এনরোলমেন্ট নাম্বার পাবে, সেই নাম্বারটা কিন্তু এই ফর্মের মধ্যে লিখতে হবে। তোমাদের আমি ফর্মটা এখন দেখিয়ে দিই। তো নিচে দেখো এই যে ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর গ্র্যাজুয়েট বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। তো এখানে দেখো লেখা আছে অনলাইন অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন অর এনরোলমেন্ট নাম্বার। তো এখানে কিন্তু তোমাদের সেই নাম্বারটা লিখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেই রেজিস্ট্রেশনটা কোথায় রয়েছে। তো দেখো, এটা কিন্তু সেকেন্ড পেজে, এই যে www.mhrdnards.government.in। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে একটি পেজ খুলে গেল। দেখো, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম। তো এখানে এই ওয়েবসাইটটা খুলে গেলে এখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো এখানে একটা অপশন পাবে এনরোল। তো এনরোলে তোমরা যখন ক্লিক করবে তো এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে। তো এখানে কিন্তু 4টে প্রসেস আছে, সেই 4টে প্রসেসে তোমরা পরপর ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে। তাহলে তোমরা ফোনের মধ্যে, অর্থাৎ টেক্সট মেসেজের মধ্যে এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ডটা পেয়ে যাবে, সেটা দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমি ব্যাক করছি, ব্যাক করে আবার নোটিফিকেশানে আসছি।
তো এইটা কিন্তু ছিল এই ডিটেলসটা। এবার আমরা নেক্সট ডিটেলসটা দেখে নেব কী বলেছে। তো সেকেন্ড যে রিক্রুটমেন্টটা আছে সেটা হলো রিক্রুটমেন্ট নোটিস ফর COPA ট্রেড অ্যাপ্রেন্টিস। তো এই নোটিফিকেশানটাও বলে দিই তোমাদের কী কী রয়েছে। তো এখানেও বলছে কিন্তু কোন পোস্টের জন্য নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ COPA। এখানে টোটাল সিট আছে 30টা এবং 12 মাসের কিন্তু তোমাদের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা হচ্ছে 7,700 টাকা। আর মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হয়েছে পাস 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ 10 ক্লাস পাস যদি তোমরা করে থাকো সেটা 10+2 সিস্টেমে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এছাড়া যদি COPA ট্রেড সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট একই রয়েছে 14 to 18 ইয়ার্স, রিজার্ভেশন রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফর্ম এক্ষেত্রেও একই বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু 29শে জুলাই থেকেই শুরু হয়ে গেছে 27শে আগস্ট পর্যন্ত। তো এখানেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি 100 টাকা রাখা হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের ট্রান্সফার করে দিতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। তো এখানেও কিন্তু একই প্রসেস, তোমাদের সেই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এখানেও একই এই যে ওয়েবসাইটটা রয়েছে, তো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো আমি এই ওয়েবসাইটেও ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো এখানে ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর দেখবে তোমরা এখানে ডান দিকে রেজিস্টার বলে একটা অপশন পাবে। তো এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে দেখবে ক্যান্ডিডেট বলে একটা অপশন পাবে। তো এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে দেখবে একটা রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে, যেখানে তোমাদের নাম চাইবে, রিলেশনশিপ চাইবে, ফাদার নেম মানে তোমাদের গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ সব কিছু তোমরা এই ডিটেলসটা সাবমিট করে দিয়ে এখানেও কিন্তু তোমরা একটা এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবে। আর তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি, সেই COPA এর অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটা, তো এই হলো সেই ফর্মটা। এই ফর্মটা কিন্তু তোমাদের A4 সাইজে প্রিন্ট আউট করে তোমাদের সেটাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো তোমাদের কাছে কিন্তু সবটা আমি ডিটেলস শেয়ার করে দিলাম। তো দেখে নিলে আমি কিন্তু সবটা ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সাথে কিন্তু তোমরা এই যে দুটো যে রিক্রুটমেন্ট, অর্থাৎ একটা হচ্ছে যে COPA আর একটা কিন্তু অ্যাপ্রেন্টিস পদে, যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, তো দুটো নোটিফিকেশান এবং ফর্মের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সাথে তোমরা কিন্তু এই যে NATS এবং আরেকটা যে NAPS, এই দুটো কিন্তু যে ইনস্টিটিউট তাদের যে রেজিস্ট্রেশন ফর্ম, তো সেই ফর্মের লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু দিয়ে দেবো। তো তোমরা কিন্তু সেখান থেকে আবেদনটা করে দিতে পারবে। এছাড়া তোমরা যে জেলা থেকে দেখছো সেই জেলার নাম আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, যাতে পরবর্তীতে সেই জেলা থেকে কোনো ভিডিও অর্থাৎ কোনো রিক্রুটমেন্ট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারে, যাতে তোমরা আরও হেল্প পাও। তো আর বলে রাখি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের শেয়ার কিন্তু আরও কিন্তু অনেক ক্যান্ডিডেটকে কিন্তু আরও এটা হেল্প করবে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।